জয় জগন্নাথ। না, ঠাকুরকে মালা পরিয়ে দাও। জয় জগন্নাথ। আজকে শুভ রথযাত্রা। রথযাত্রায় বাবার সঙ্গে পুজো দিচ্ছে। কোথায় ই আছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের বাবার সঙ্গে পুজো দিচ্ছ। জয় জগন্নাথ। দাও, জগন্নাথকে মালা পরিয়ে দাও। হ্যাঁ, হয়েছে। জয় জগন্নাথ। নম করো, নম করো। হ্যাঁ, নাচ নম করে। বা, কি বলেছো জগন্নাথ দেবকে? কি বলেছো বলো কিছু। মাথা বাবা, মাথা থেকে নম করছে। আবার ধুলিও তুলে দিচ্ছে, আর বুকেও হাত দেয়। শুভ রথযাত্রা সবাইকে। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হচ্ছে। বিশেষ বিশেষ দিনে আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হয়। আমাদের গুরুদেব কোলে বসবি? ও যখনই কেউ পুজো করে ওর সঙ্গে সঙ্গে থাকে। মা পুজো দিলেও থাকে মার সঙ্গে, ওর বাবা পুজো দিলেও ওর বাবার সঙ্গেই থাকে। সব সময় পুজো দিলেই থাকে। এই যে বিরক্ত করে। এই যে ঘন্টাটা নিল, ঘন্টাটা নিয়ে এখন ওর বাবা সব জায়গায় প্রদীপ দেখাবে। বাইরে তুলসী গাছে ওখানে প্রদীপ দেখাবে, ও ঘন্টা বাজাবে সঙ্গে সঙ্গে। বাবা পরে যাবে, আগে ঘরে দিবে, তারপরে কি ঘন্টা বাজাচ্ছে। এটা কি ঘন্টা বাজানো বলে? ঠিক করে বাজাও। গাছে কাঁঠাল পেকেছে, কাঁঠালটা আজকে ভোগ দেওয়া হলো ঠাকুরকে। নতুন বছরের নতুন ফল, গাছের কাঁঠাল, যার জন্য আজকে শুভ দিনে ঠাকুরকে দিয়ে আমরা তারপরে খাই। বলো কিছু। মাথা বাবা, মাথা থেকে নাম করছে। আবার ধুলিও তুলে দিচ্ছে, আর বুকেও হাত দেয়। শুভ রথযাত্রা সবাইকে। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হচ্ছে। বিশেষ বিশেষ দিনে আমাদের গুরুদেবকে সিন্নি ভোগ দেওয়া হয়। আমাদের গুরুদেব কোলে বসবি? ও যখনই কেউ পুজো করে ওর সঙ্গে সঙ্গে থাকে। মা পুজো দিলেও থাকে মার সঙ্গে, ওর বাবা পুজো দিলেও ওর বাবার সঙ্গেই থাকে। সব সময় পুজো দিলেই থাকে। এই যে বিরক্ত করে। এই যে ঘন্টাটা নিল, ঘন্টাটা নিয়ে এখন ওর বাবা সব জায়গায় প্রদীপ দেখাবে। বাইরে তুলসী গাছে ওখানে প্রদীপ দেখাবে, ও ঘন্টা বাজাবে সঙ্গে সঙ্গে। বাবা পরে যাবে, আগে ঘরে দিবে, তারপরে কি ঘন্টা বাজাচ্ছে। এটা কি ঘন্টা বাজানো বলে? ঠিক করে বাজাও। গাছে কাঁঠাল পেকেছে, কাঁঠালটা আজকে ভোগ দেওয়া হলো ঠাকুরকে। নতুন বছরের নতুন ফল, গাছের কাঁঠাল, যার জন্য আজকে শুভ দিনে ঠাকুরকে দিয়ে আমরা তারপরে খাই। কামোদং প্রভু লীলায়া বিদতং বিশাম যেন তস্মৈ নমো নমঃ। ওম সত্যনারায়ণ নমঃ। ওম সত্যনারায়ণ নমঃ। হ্যাঁ,
যাবো, মেলা বলে কথা, যাব না মানে? চলো চলো তাড়াতাড়ি চলো। এই যে এগুলো নেই, নিয়ে ঘরে নিয়ে তারপরে যাবো। রোশনি যাবে না? আমি আসছি। রোশনি যাবে? হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা রথমেলায় যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে এই বেরোনোর একটু পরেই গোসাইবাড়ি বলে একটা মন্দির আছে, সেখান থেকে রথের মেলা ছিল, সেখানে রথ বেরোচ্ছিল। ওখানটা আগে দর্শন করলাম, দর্শন করে তারপরে ইস্কন মন্দির থেকে যে বড় রথ বের হয় সেখানে আমরা যাচ্ছিলাম। সেখানে গিয়ে অপেক্ষা করছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, আমরা দেখছিলাম আসবে, এসে তারপরে আমার খুব ইচ্ছা ছিল যে আমরা সবাই 3 জন মিলে অন্ততপক্ষে রথের দড়িটা ধরবো। তো আমার খুব বেশি ইচ্ছে ছিল যে ওকে ধরাবো, পুচকিটাকে। তারপরে ওকে ধরিয়েছিলাম। দেখো খুব ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। ওর মধ্যে একটু ওর বাবা নিয়ে, ও মিউজিকের সঙ্গে ওর বাবা একটু ওকে নিয়ে নাচ করছে একটু, দেখো সবাই কীর্তন করছিল এখানটায়, ইস্কনের সব ভক্তরা। খুব ভালো রথ বের হয় এখানে। এখানে বড় মেলা হয়। এই যে গোপাল সোনা, আমার সোনা গোপাল সোনাকে নমস্কার করছে। এই যে ও ধরেছে, বেশি ঠিক ধরতে পেরেছে। ভিড় ছিল কিন্তু ওকে হেল্প করেছিল কয়েকজন। জগন্নাথের এই সবাই নাচ করছে। এই যে ধরেছে ও রশিটা, আমার খুব আনন্দ যে ধরতে পেরেছে ও। এখানে ওকে আদরও করছিল সবাই, আর মিউজিকের সঙ্গে নাচ করাচ্ছিল, নাচ করছিল। ও এরকম বুদ্ধি হওয়ার পরে দেখে একটু খুশি, এই জিনিস দেখেনি এরকম। জানি রথের রশি ধরা অনেক ভাগ্যের ব্যাপার, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে রথের দড়ি ধরা অনেক পুণ্য। জানি না কতটা পুণ্য করলাম কি পাপ করলাম জানি না, ঠাকুর জানে। এই যে বলরাম কিন্তু ধরতে পারলে খুব আনন্দ। এত গরম, ভিড়, আর কত থাকবে। মেলায় আসবো, জিলাপি খাবো না তা কি হয়? মেলা মানেই জিলাপি খাওয়া। তো গরম গরম জিলাপি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। মেলায় আসবে আর জিলাপি খাবে না তা কি হয়? মেলা মানেই জিলাপি, বলো। কাঁঠাল পাড়ার প্রসেসটা দেখো। উপরে অনেক উঁচুতে কাঁঠাল ছিল, পারতে পারছিল না, রশি দিয়ে বালতি করে নামিয়েছে কাঁঠালটা। ওকে দড়িটা দাও, দড়িটা ধরো। এই যে কাঁঠাল পাচ্ছে মা, এই ওটা ধরিস না, ওটা ধরিস না, ওটা ধর, দেখ। কাঁঠাল পেরেছে দড়ি দিয়ে, গাছের কাঁঠাল। কোনটা আরুষি খাবে? এটা আরুষি খাবে কাঁঠাল।